ব্রেকিং আপডেট, যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন। মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হলো সেনাপ্রধানকে। প্রশ্ন উঠছে, এটি কি স্বাভাবিক সিদ্ধান্ত নাকি বড় কোনো কৌশলের অংশ? ওয়াশিংটন থেকে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল রান্ডি জর্জকে হঠাৎ করে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসে এই সিদ্ধান্ত জানিয়েছে বলে জানা গেছে। তবে পেন্টাগনের পক্ষ থেকে এটিকে অবসর হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে সব থেকে বড় প্রশ্ন, কারণ জেনারেল জর্জের মেয়াদ এখনও শেষ হয়নি, বরং তার হাতে ছিল আরও 1 বছরের বেশি সময়। তাহলে কেন এই তাড়াহুড়ো? হঠাৎ কেন এই সিদ্ধান্ত? পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে তার দীর্ঘ সামরিক জীবনের প্রশংসা করা হয়েছে, কিন্তু বিদায়ের কারণ সম্পর্কে কিছুই স্পষ্ট করা হয়নি। এই নীরবতাই এখন সবচেয়ে বড় ইঙ্গিত। বিশ্লেষকেরা বলেছেন, সামরিক নেতৃত্বে এই ধরনের পরিবর্তন সাধারণত বড় কোনো পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকে, এবং এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ঠিক তেমনই একটি পরিস্থিতির মধ্যে রয়েছে। ইরানকে ঘিরে চলমান সংঘাত এখন বড় আকার ধারণ করছে, এবং এর প্রভাব সরাসরি পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক খাতে। পেন্টাগনের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর মাত্র 6 দিনের মধ্যেই খরচ হয়েছে প্রায় $11.3 বিলিয়ন, যা একটি বিশাল অঙ্ক। আর প্রতিদিন গড়ে ব্যয় হচ্ছে প্রায় $38.50 কোটি। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা দুর্বল হওয়ায় ব্যয় কিছুটা কমেছে, তবে বাস্তব চিত্র বলছে যুদ্ধ এখনও অত্যন্ত ব্যয়বহুল। এই অবস্থায় হঠাৎ করে সেনাপ্রধানের বিদায়, এটা কি শুধুই কাকতালীয়? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এটি একটি পরিকল্পিত কৌশলগত পরিবর্তন, যেখানে যুক্তরাষ্ট্র তাদের সামরিক নেতৃত্ব নতুনভাবে সাজাতে চাইছে। কারণ যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি, এবং সেই সিদ্ধান্ত কার্যকর করতে দরকার হয় নতুন দৃষ্টিভঙ্গি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিও এখন চাপের মধ্যে। অর্থনীতির, রাজনীতি এবং সামরিক ব্যয় সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে জটিল অবস্থা। বিশেষ করে নির্বাচন সামনে থাকলে এমন সিদ্ধান্ত আরও বেশি গুরুত্ব পায়। যুদ্ধের খরচ বাড়ছে, জনমত পরিবর্তন হচ্ছে এবং রাজনৈতিক চাপও বাড়ছে। এই প্রেক্ষাপটে সেনাপ্রধানের পরিবর্তন অনেক বড় একটি ইঙ্গিত বহন করছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই ঘটনাটি নজরে এসেছে। মিত্র দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে পরিবর্তন মানেই বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়া। নতুন নেতৃত্ব আসলে কি বদলাবে? যুদ্ধের কৌশল পরিবর্তন আসবে কি কূটনৈতিক অবস্থানে? এই সমস্ত প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে এই ঘটনাটি এখন আর শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এখন এটি হয়ে উঠেছে একটি বড় কৌশলগত বার্তা। তাহলে কি সত্যি এটি শুধু অবসর, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো পরিকল্পনা? উত্তর এখনও পরিষ্কার নয়। তবে এক বিষয় নিশ্চিত, যুক্তরাষ্ট্রের ভেতরে বড় কিছু পরিবর্তন ঘটেছে।